ভর দুপুরে বড় সড় বিপদ। গ্যাস সিলিন্ডারের পাইপলাইন ফেটে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। বিস্ফোরণের জেরে ভস্মীভূত রান্নাঘর। তড়িঘড়ি গৃহস্থকে ভর্তি করা হলো হাসপাতালে। দুর্গাপুরের 16 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকায় সোমবার দুপুরে 1টা নাগাদ একটি গৃহস্থের গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় গৃহস্থের রান্নাঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হলেও দমকলের দ্রুত তৎপরতায় বড় ধরনের বিপদে এড়ানো সম্ভব হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুরে সুশান্ত দে নামে এক ব্যক্তির বাড়িতে আচমকা গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং সমগ্র বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় বাড়ির মালিক অল্প বিস্তর অগ্নিদগ্ধ হয়েছেন। রান্না করার টাইমে গ্যাস কোনো কারণে লিক আউট হয়, সেই কারণে রুমের মধ্যে কিচেনের মধ্যে আগুন ধরে যায় গ্যাস থেকে। তো আমরা যখন পাড়াতে সবাই ছিলাম, আশাপাশি বাড়িতেও যারা ছিলেন তারা আমরা সবাই মিলে আসি, দেখলাম জানলা দিয়ে কি যে হ্যাঁ আগুন ধরেছে। তো ফ্রিজের মধ্যেও কিছুটা আগুন ধরে যায়, যার জন্য পেছনে শর্ট সার্কিট থেকে পেছনে ফ্রিজটা দাউ দাউ করে জ্বলতে থাকে। কিছুটা জল পাশাপাশি কিছু স্প্রে দিয়ে ফায়ারের দিয়ে আমরা নেভানোর চেষ্টা করি। কিছুটা আগুন নিয়ন্ত্রণে এলেও পরবর্তীকালে আবার আগুন সেই জায়গাতেই আবার ধাউ ধাউ করে জ্বলতে উঠতে থাকে। তো সেই কারণে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং দুর্গাপুর থানার পুলিশ। প্রাক্তন কাউন্সিলর সুশীল চ্যাটার্জি জানান, ঘটনাস্থলে পৌঁছে তারা দেখেন যে গ্যাস সিলিন্ডার ও একটি ফ্রিজ দাউ দাউ করে জ্বলছে। আগুন জ্বলছে, ধোঁয়া চারিদিকে কালো ধোঁয়া ভরে গেছে। পুলিশ ইতিমধ্যে এসে গেছে, 2 মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেডও ঢুকে গেছে। ফায়ার ব্রিগেড ঢুকে যাই হোক এখন আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসছে। একজন অল্প আহত হয়েছেন, ঘরের যিনি মালিক সুশান্ত দে, তিনি রান্না করছিলেন একাই। এবারে গ্যাসের পাইপ লাইন হয়তো লিক থাকার জন্য হয়তো আগুনটা ধরেছে। দুর্গাপুর দমকলের সাব ইন্সপেক্টর রিপন বড়ুয়া জানান, দমকল কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে জ্বলন্ত গ্যাস সিলিন্ডারটিকে বাড়ি থেকে বাইরে বের করে আনেন। তাদের এই সাহসিকতা ও দ্রুত পদক্ষেপে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। অবশ্যই জীবনের ঝুঁকিটা ছিল এবং যখন তখন কিছু একটা হতে পারত, সেটা আমরা নিজেদের এর জন্য আমরা নিজেরা ঠিক খেয়াল করে নিয়েছি, তার জন্য কোনো অসুবিধা হয়নি। দমকল কর্মীদের অত্যন্ত তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং পার্শ্ববর্তী বাড়িতেও আগুন ছড়াতে পারেনি। স্থানীয়দের মতে দমকলের সময়োচিত হস্তক্ষেপে একটি বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। দগ্ধ সুশান্ত দেকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।